কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ বা আবার আক্রমণ চালাচ্ছে অস্ত্র নিয়ে। নাহিদ হাসনাতদের দল এনসিপির ওপর ঘটনা দিন দিন যেন বেড়েই চলেছে। গেল কয়েকদিন আগে নির্বাচনী গণসংযোগের সময় শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে বক্তব্য প্রদানকালে তাকে টার্গেট করে অতর্কিতভাবে ডিম নিক্ষেপ করে কিছু দুর্বৃত্ত। পরবর্তীতে এনসিপির নেতাকর্মীরা এই হামলার পেছনে বিএনপিকে দায়ী করেন। তবে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় মুখোমুখি হয়েছিল গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে। পৌরমার্কের উন্মুক্ত মঞ্চে দলটির পথসভায় চলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হাসনাত নাহিদদের উপর পরিকল্পিত সেই এতটাই তীব্র ছিল যে শেষমেশ পুলিশ ও সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করতে বাধ্য হয় এবং ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। গোপালগঞ্জের সেই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত তৎপরতায় কোনোভাবে প্রাণের রক্ষা পান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র সব নেতা। এই ২ মাস পরে ফের শিকার হন এনসিপির আরেক ২ সিনিয়র নেতা। তারা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপি হতে সদ্যই পদত্যাগ করা দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গে হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউ ইয়র্কে কেনেডি বিমানবন্দর হতে বের হওয়ার সময় সেখানকার প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন আক্তার হোসেন। সে সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ডক্টর তাসনিম জারা। বিদেশের মাটিতে এটিই ছিল এনসিপির ওপর প্রথম ও একমাত্র হামলা। তাছাড়া গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর মিরপুরে করা হয় জাতীয় নাগরিক পার্টির ৬ নেতাকে। মূলত সেদিন পুলিশকে সাথে নিয়ে মিরপুর ২ পানির ট্যাঙ্কি এলাকায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনিয়ারা সাদিকের বাসায় গিয়েছিলেন এনসিপির সেই নেতারা। এ সময় পুলিশের উপস্থিতিতেই তাদের উপর ধারালো দিয়ে চালানো হয় এবং পরবর্তীতে ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাতে আবহাওয়া সেই এনসিপি নেতা দাবি করেছিলেন যে স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছিল, যেখানে তাদের সঙ্গ দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাছাড়া গত বছরের ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়া পৌর শহরে এনসিপির পথসভা মঞ্চে চলায় বিএনপি ও নেতাকর্মীরা। সেদিন বিকেল ৫টায় এই মঞ্চেই ভাষণ দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। মূলত সেদিন দুপুরের কক্সবাজারে আরেক সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে মূলক মন্তব্য করেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর এই ঘটনার জের ধরেই বিকেলে এনসিপির সেই পথসভা মঞ্চ করেছিল বিএনপি ও ছাত্র দলের উত্তেজিত নেতাকর্মীরা। গত বছরের জুলাই মাসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জুলাই পদযাত্রা উপলক্ষে প্রচারণার সময় এনসিপির এক নেতার উপর দায়ও বিএনপির ঘাড়ে পড়ে। ঘটনার দিন এনসিপির সংগঠক তানভীর শিকদার নিজ এলাকায় দলীয় প্রচারণা চালাচ্ছিলেন। রাত ৮:৩০টার দিকে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাদের ব্যানার কেড়ে নিলে প্রতিবাদ করেন তানভীর। এরপর তারা করে এনসিপির সেই সংগঠকের মাথা দেয়। এভাবেই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের দ্বারা বারবার হত্যার শিকার হয়েই চলেছেন জুলাই গণঅভ্যুত্থান হতে জন্ম নেওয়া দল এনসিপি। তবে সকল ঘাত প্রতিঘাত মোকাবিলা করে জুলাইয়ের স্পিরিট ধারণ করেই তারা এগিয়ে যেতে চায়।